একটি ছোট শহরে রায়ান নামে এক ছেলে থাকত। সে ছিল খুবই মেধাবী। তার ভেতরে এত সম্ভাবনা ছিল যে চাইলে সে যে কোনো কিছু করতে পারত। তার একটি বড় স্বপ্ন ছিল, সে ডাক্তার হতে চেয়েছিল। সবকিছু ঠিকঠাকই চলছিল, আর তার লক্ষ্যও ছিল একদম পরিষ্কার। কিন্তু রায়ানের একটা বড় সমস্যা ছিল, সে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারত না। রায়ানের মন সবসময় অস্থির থাকত। যখনই সে পড়তে বসত, তার মন অন্যদিকে চলে যেত, কখনো ফোনের দিকে, কখনো ফেসবুক বা ইউটিউবের দিকে, আবার কখনো দিবা স্বপ্নে হারিয়ে যেত। সে প্রায়ই নিজেকে বলতো, আরে এখনও তো অনেক সময় আছে, পরে পড়ব। কিন্তু মজার বিষয় হলো, সেই পরে আর কখনো আসতো না। তার বাবা মা এবং স্কুলের শিক্ষকরা সবসময় তাকে বলতেন মনোযোগ দিয়ে পড়াশোনা করা কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু রায়ান বিশ্বাস করত, কেউ যদি মেধাবী হয় তাহলে সে এমনিতেই সফল হবে, অন্য কিছুর দরকার নেই। একদিন স্কুলের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হলো। রায়ান মনে মনে আশা করেছিল, যদি সে বৃত্তি পায় তাহলে তার ডাক্তার হওয়ার স্বপ্নটা আরও একটু সহজ হয়ে যাবে। কিন্তু ফলাফল দেখে তার হৃদয় ভেঙে গেল। সে ফিল করেছে তার বন্ধুরা যারা নিয়মিত পড়াশোনা করত, তারা সবাই খুব ভালো ফল করেছে। যেসব শিক্ষক একসময় তার প্রশংসা করতেন, তারাও এখন হতাশ দৃষ্টিতে তাকাচ্ছিলেন। সেদিন সন্ধ্যায় রায়ান একা বসেছিল। সে খুব লজ্জা পাচ্ছিল। সে জানত তার মেধার অভাব ছিল না, সে শুধু সময় নষ্ট করেছে। সেই মুহূর্তে সে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারল। শুধু মেধাবী হলেই হয় না, শৃঙ্খলা ছাড়া কখনো সফলতা আসে না। তারপরই রায়ান একটি সিদ্ধান্ত নিল, তাকে নিজেকে বদলাতেই হবে। তাই সে এমন একজন শিক্ষক খুঁজতে লাগল, যিনি শুধু পড়াশোনা নয়, শৃঙ্খলাও শেখাতে পারেন। অবশেষে সে কোচ মিলারকে খুঁজে পেলেন, একজন খুব অভিজ্ঞ শারীরিক শিক্ষা শিক্ষক। কোচ মিলার শুধু শরীর চর্চা শেখাতেন না, তিনি শিক্ষার্থীদের মনোযোগ ও আত্মনিয়ন্ত্রণও বাড়াতে সাহায্য করতেন। মানুষ বলতো, সবচেয়ে অমনোযোগী ছেলেরাও তার কাছে এসে ধীরে ধীরে শৃঙ্খলাবদ্ধ হয়ে যায়। রায়ান কোচ মিলারের কাছে গিয়ে বলল, কোচ, আমি পড়াশোনায় মনোযোগ দিতে পারি না। পড়তে বসলেই আমার মন এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটতে থাকে। আমি কি করলে মনোযোগ বাড়াতে পারব? কোচ মিলার হালকা হেসে বললেন, মনকে নিয়ন্ত্রণ করা সহজ নয় রায়ান। চলো, তোমাকে একটা জিনিস দেখাই। তিনি রায়ানকে স্কুলের খেলার মাঠে নিয়ে গেলেন। খেলার সরঞ্জামের ঘর থেকে তিনি একটি খেলনা ধনুক আর তীর বের করে আনলেন। একদিন কোচ মিলার মাঠের মাঝে একটি বোর্ড বসালেন এবং বললেন, যদি তুমি এই বোর্ডের ঠিক মাঝখানে তীর মারতে পারো, তাহলে বুঝব তুমি সত্যিই মনোযোগী। রায়ান তীর ছুড়ল, কিন্তু তীর লক্ষ্যভ্রষ্ট হল। কোচ জিজ্ঞেস করলেন, তুমি তীর ছোড়ার সময় কি দেখছিলে? রায়ান উত্তর দিল, গাছগুলো, পুরো মাঠ আর বোর্ড, সবকিছু। কোচ মাথা নেড়ে বললেন, এটাই তোমার আসল সমস্যা। তুমি একসাথে সবকিছুর দিকে তাকাও, কিন্তু একজন ভালো খেলোয়াড় শুধু লক্ষ্যবস্তুর দিকেই তাকায়, অন্য কিছুর দিকে নয়। তিনি আরও বললেন, রায়ান, তোমার মন চারপাশের সবকিছু নিয়ে ব্যস্ত থাকে, ফোন, সোশ্যাল মিডিয়া, ইউটিউব। জীবনে সফল হতে চাইলে পড়ার সময় শুধু নিজের লক্ষ্যকে দেখবে, অন্য কিছু নয়। রায়ান কথাগুলো বুঝতে পারল, কিন্তু সে জিজ্ঞেস করল, কোচ, আমি কোথা থেকে শুরু করব? কিভাবে আমি আরও নিয়মানুবর্তী হব? কোচ মিলার বললেন, শোনো, আমি তোমাকে 4টি সহজ নিয়ম বলছি। যদি এগুলো মেনে চলতে পারো তাহলে সেটাই যথেষ্ট। 1. নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করো। যখনই তোমার মন অন্যদিকে চলে যাবে, নিজেকে মনে করিয়ে দেবে, এটা আমার পড়ার সময়, এখন আমাকে মনোযোগ দিতে হবে। 2. একটি রুটিন তৈরি করো। প্রতিদিনের জন্য নির্দিষ্ট সময় ঠিক করো, কখন পড়বে আর কখন বিশ্রাম নেবে। দেখবে ধীরে ধীরে তোমার মস্তিষ্কও সেই রুটিন মেনে চলতে শুরু করবে। 3. বিভ্রান্তি দূরে রাখো। ফোন, টিভি আর অপ্রয়োজনীয় অ্যাপ তোমার সময় নষ্ট করে, পড়ার সময় এগুলো দূরে রাখো। 4. প্রতিদিন অনুশীলন করো। একদিনে কিছুই হয় না, প্রতিদিন ছোট ছোট অভ্যাস গড়ে তোলো। এটাই মানসিক নিয়ন্ত্রণের আসল চাবিকাঠি। রায়ান মন দিয়ে কোচের সব কথা শুনল। সে নিজের জন্য কঠোর একটি রুটিন তৈরি করল। পড়ার সময় ফোন বন্ধ রাখা শুরু করল। যখনই তার মন অন্যদিকে চলে যেত, সে নিজেকে মনে করিয়ে দিত, আমার লক্ষ্য একজন ডাক্তার হওয়া।
শুরুর দিকে বিষয়টা খুব কঠিন ছিল, কিন্তু ধীরে ধীরে তার মনোযোগ বাড়তে শুরু করল। একসময় সে ঘন্টার পর ঘন্টা কোনো বিভ্রান্তি ছাড়াই পড়াশোনা করতে পারত। কয়েক মাস পরে সে আরেকটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশ নিল। এবার সে শুধু পাশই করল না, প্রথম স্থানও অর্জন করল। রায়ান বুঝতে পারল এটা শুধু ভাগ্য বা প্রতিভার ফল নয়, এটা ছিল তার নিয়মানুবর্তিতা আর মনোযোগের ফল। প্রায় ১ বছর পরে যখন সে স্কলারশিপ নেওয়ার জন্য মঞ্চে উঠল, তখন তার কোচের একটি কথা মনে পড়ল। মানুষের মন এক বুনো ঘোড়ার মতো। তুমি যদি এটাকে নিয়ন্ত্রণ না করো, তাহলে এটা তোমাকে যেদিকে ইচ্ছা টেনে নিয়ে যাবে। কিন্তু যদি তুমি এটাকে প্রশিক্ষণ দাও, তাহলে এটি তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে। সেদিন থেকে রায়ান একটি নীতিকে শক্ত করে ধরে রাখল। নিজের মনকে নিয়মানুবর্তিতার মাধ্যমে প্রশিক্ষণ দাও, সাফল্য নিজেই তোমার পিছু নেবে। যদি তোমার মনে হয় এই গল্পটি আরও মানুষের কাছে পৌঁছানো উচিত, তাহলে